ওয়েলকাম সবাইকে। কেমন আছো সবাই? আজকে যে টপিকটা আমরা ডিসকাস করছি সেটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজ অফ হ্যালোয়ারিনস। খুব ইম্পর্টেন্ট। হ্যালোয়ারিন আমাদের লাস্ট টপিক। খুব ভালো করে বুঝো, খুব ডিটেলে আমরা স্টাডি করব। সবাই খাতা পেন নিয়ে বসো, নোটস করতে থাকো। আর যার যেখানে ডাউট হবে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? আচ্ছা, কেমিক্যাল প্রপার্টিজ অফ হ্যালোয়ারিনস। হ্যালো অ্যালকেনের মতন যদি আমরা স্টাডি করি, হ্যালো অ্যারিন কিন্তু খুব ইজিলি রিয়াকশন কিন্তু শো করে না, ঠিক আছে? তো তার মেন রিজন যদি আমরা সবার ফার্স্ট অফ অল দেখি, সেটা হচ্ছে এসএন, মানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনে কিন্তু হ্যালো অ্যালকেনে খুবই কমন, কিন্তু হ্যালো অ্যারিনে কিন্তু প্রসেসটা একটু ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? সবার প্রথম রিজন, যদি আমাদের এখান থেকে কোশ্চেন আসে হ্যালো অ্যারিনস আর less reactive towards nucleophilic substitution. Why? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনে কিন্তু হ্যালোঅ্যারিনস আর লেস রিয়াক্টিভ। তার মেন রিজন কনজুগেশন এফেক্ট। কনজুগেশন এফেক্ট মানে যখন আমরা ক্লোরোবেনজিন ড্র করছি, ক্লোরোবেনজিনের যদি আমরা রেজোনেন্স দেখি, আমরা এটা কি ড্র করলাম? রেজোনেটিং স্ট্রাকচারস অফ ক্লোরোবেনজিন। খুব ভালো করে দেখো, এখানে কার্বনের সাথে ক্লোরিন সিঙ্গেল বন্ড ছিল, এখানে কিন্তু কার্বনের সাথে ক্লোরিনের একটা পার্শিয়াল পাই বন্ড ফর্মেশন হচ্ছে, পার্শিয়াল পাই বন্ড ফর্ম হচ্ছে। পার্শিয়াল পাই বন্ড হওয়ার জন্য সিএল বন্ডটা ব্রেক করাটা একটু টাফ হয়ে যায়, ঠিক আছে, অ্যাজ কম্পেয়ার টু হ্যালো অ্যালকেন যেটা আমরা স্টাডি করেছিলাম। তাই জন্য কী হচ্ছে, বন্ড পোলারিটিতে এই কনজুগেশন এফেক্টে সিসিএল এর বন্ডের মধ্যে একটা পার্শিয়াল পাই বন্ড ফর্মেশন হচ্ছে। তার জন্য কী হচ্ছে, সিসিএল বন্ড ব্রেকিং is more difficult as compared to CX bond in halo alkane. এটা হচ্ছে কনজুগেশন এফেক্টে সবার ফার্স্ট রিজন, ঠিক আছে? আগে এটা কপি করে নাও। তাহলে কনজুগেশন এফেক্টে আমরা কি দেখলাম, যে সি সাথে সিএল এর একটা পার্শিয়াল ডাবল বন্ড ফর্মেশন হচ্ছে। পার্শিয়াল ডাবল বন্ড ফর্মেশন হওয়ার জন্য এই যে বন্ড লেন্থ কী হয় অ্যাকচুয়ালি, এখানে আমরা যদি দেখি 169 পিকোমিটার, যেটা কিনা সিসিএল হ্যালো অ্যালকেনে কত থাকে, হচ্ছে এটা অ্যারাউন্ড 177 পিকোমিটার। তাহলে বন্ড লেন্থ যদি ডিক্রিজ হয়ে যায়, বন্ড লেন্থ ডিক্রিজ হলে কিন্তু বন্ড ডিসোসিয়েশনটা টাফ, ঠিক আছে? বন্ড লেন্থ যদি কারো কম থাকে তাহলে সেই বন্ড ব্রেক করাটা কিন্তু টাফ অ্যাজ কম্পেয়ার টু যার বন্ড লেন্থ বেশি।
তো সবার ফার্স্ট তোমরা বলছো কনজুগেশন এফেক্ট ডিউ টু রেজোনেন্স ইন ক্লোরোবেনজিন partial pi bond formation between CCl bond more difficult as compared to CCl bond where bond length is more as compared to haloarine. Second যে পয়েন্টটা সেটা হচ্ছে ডিফারেন্স ইন হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন যদি আমরা দেখি তাহলে এখানে ক্লোরিনের সাথে কার্বনের যে বন্ড ফর্মেশন হয় সেটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড হয়। আর হ্যালো অ্যালকেনে যদি আমরা দেখি এখানে যে কার্বনটা থাকে এই কার্বনটা হচ্ছে sp3 হাইব্রিডাইজড। তাহলে দেখো এখানে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার কত হচ্ছে 33.3%, আর এখানে পার্সেন্টেজ এস ক্যারেক্টার কত 25%। ঠিক আছে, পার্সেন্টেজ এস ক্যারেক্টার যেখানে বেশি হবে ইট মিনস এখানে কার্বন যেটা আছে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স মোর অ্যাজ কম্পেয়ার টু sp3 হাইব্রিডাইজেশন। ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স মানে এখানে কার্বনটা ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন এই কার্বনটা, আর যেখানে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স কম সেখানে বন্ড ব্রেকিংটা টাফ। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো এখানে ইন হ্যালোয়ারিন carbon is sp2 hybridized where percentage S character is 33.3%. In haloalkane percentage S character is 25%, whereas where carbon is more electronegative in haloarine than haloalkane. It means removing but substitution of Cl is more difficult in haloarine than haloalkane. ঠিক আছে, ক্লিয়ার হলো? এই দুটো হচ্ছে মেন রিজন যেখানে হ্যালোঅ্যারিনস কি হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনে লেস রিঅ্যাক্টিভিটি শো করছে। ক্লিয়ার হলো? আচ্ছা, তো তবুও আমরা কি করছি আমরা কোনো টেম্পারেচার হাই করে প্রেশার হাই করে আমরা কিন্তু কিছু নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন আমরা দেখতে পাচ্ছি। সবার প্রথম সাবস্টিটিউশন অফ Cl বাই OH গ্রুপ। ক্লোরোবেনজিনকে যদি আমরা NaOH এর সাথে রিঅ্যাক্ট করাই 6 to 8%, presence of 300 atm pressure and 623 Kelvin temperature। ঠিক আছে, দেন আমরা কি দেখব সোডিয়াম ফেনেট ফর্ম করছে। Cl এখান থেকে রিমুভ হবে, এই ONa এখানে রিপ্লেস করবে, তাহলে ফর্ম হচ্ছে ONa। এটা কী নাম? সোডিয়াম ফেনেট। এই সোডিয়াম ফেনেটকে যদি আমরা ওয়াটারের সাথে ফার্দার রিঅ্যাক্ট করাই ইন প্রেজেন্স অফ অ্যাসিড তাহলে কী হবে? হাইড্রোজেন রিপ্লেস করবে, আর বাই প্রোডাক্ট হিসেবে আমরা কী পাবো? NaCl। বাই প্রোডাক্ট হিসেবে আমরা কী পাচ্ছি? NaCl। তাহলে আমরা কী পেলাম? ক্লোরোবেনজিন থেকে ফেনল পেলাম। দিস রিয়াকশন ইজ নন অ্যাজ ডাউস প্রসেস। ইট ইজ আ কমার্শিয়াল প্রিপারেশন অফ ফেনল। ঠিক আছে, এটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট কীভাবে ক্লোরোবেনজিনকে আমরা ফেনলে কনভার্ট করছি। ঠিক আছে, তো আগেটা লিখে নাও, দেন পরের রিয়াকশনটা দেখছি। এবারে যেটা আমরা দেখছি সাবস্টিটিউশন অফ Cl বাই NH2 গ্রুপ। এবার ক্লোরোবেনজিন থেকে আমরা Clকে রিমুভ করে সেখানে NH2 গ্রুপকে অ্যাড করবো। কীভাবে করবো? তাহলে প্রথমে আমরা ক্লোরোবেনজিন ড্র করে নিই। ক্লোরোবেনজিনের সাথে আমরা অ্যামোনিয়া রিয়াকশন করাবো। দ্য প্রেজেন্স অফ কিউপ্রিক অক্সাইড, প্রেশার আমাদের কত থাকবে? 60 atm,
আর টেম্পারেচার থাকবে 473 কেলভিন। তাহলে আমরা কি দেখবো, এখান থেকে NH2 গ্রুপ, এখান থেকে NH2 গ্রুপ সিএলকে রিপ্লেস করবে, প্লাস হাইড্রোজেন অক্সিজেনের সাথে কম্বাইন করবে বাই প্রোডাক্ট হিসেবে ওয়াটার, আর আমরা কী পাবো, CO2Cl2। ঠিক আছে, ক্লিয়ার হলো? কী পাচ্ছি বাই প্রোডাক্ট হিসেবে ওয়াটার অ্যান্ড কিউপ্রিক ক্লোরাইড। এটা হচ্ছে সাবস্টিটিউশন অফ Cl বাই NH2 গ্রুপ। তাহলে ক্লোরোবেনজিনকে আমরা অ্যানিলিনে কনভার্ট করছি। এই কম্পাউন্ডের নাম কি, অ্যানিলিন, যেটা আমি আগেও বলেছি অ্যামাইনো বেনজিন। তাহলে ক্লোরোবেনজিনকে অ্যানিলিনে কীভাবে কনভার্ট করছি, অ্যামোনিয়ার সাথে রিয়াক্ট করাবো ইন দ্য প্রেজেন্স অফ কিউপ্রিক অক্সাইড, টেম্পারেচার প্রেশার বলা আছে, এখান থেকে আমরা পাচ্ছি অ্যানিলিন H2NCl। ঠিক আছে, তাহলে এটা কপি করে নাও। নেক্সট আমরা দেখছি বাই সায়ানো গ্রুপ। সায়ানো গ্রুপ ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন যেটা খুশি ইউজ করতে পারো। যদি আমরা CN সাথে রিয়াক্ট করাই, COCN 473 কেলভিন টেম্পারেচার ইন দ্য প্রেজেন্স অফ পিরিডিন, তাহলে কী হবে, এখান থেকে Clকে রিপ্লেস করবে। তাহলে আমরা কী পাবো, CN প্লাস COCl। কী পেলাম, সায়ানো বেনজিন। কী প্রোডাক্ট পেলাম আমরা, সায়ানো বেনজিন। তাহলে বুঝতেই পারছো, দেখো রিয়াকশন টেম্পারেচারটা কিন্তু খুব হাই রাখতে হচ্ছে, আমাদের প্রেশার ইউজ করতে হচ্ছে, দেন কিন্তু আমরা Clকে অন্য কোনো নিউক্লিওফাইল দিয়ে সাবস্টিটিউট আমরা করতে পারছি। ঠিক আছে, তাহলে এটাকে কপি করে নাও। দেন আমরা দেখব এবার ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। ইলেকট্রোফাইল যেখানে ইলেকট্রন রিচ সেন্টার, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ইলেকট্রোফাইল। ঠিক আছে, আচ্ছা ক্লোরোবেনজিন যদি আমরা ব্রোমিনেশন করি বা ক্লোরিনেশন করি, হ্যালোজেনেশন যেটা খুশি করতে পারো, ইন প্রেজেন্স অফ LCl3, তাহলে আমরা দুটো করে প্রোডাক্ট পাবো, একটা অর্থো পজিশনে, একটা প্যারা পজিশনে। ClOBr প্লাস একটা প্যারা পজিশনে পাবো ClOBr। সবেতেই কিন্তু আমরা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে মাথায় রাখবে, যেহেতু অর্থো আর প্যারা পজিশনে ইলেকট্রন ডেন্সিটি হাই থাকে, মেটা পজিশনে কিন্তু কম থাকে। এই কারণে অর্থো আর প্যারা পজিশনে কিন্তু সবসময় নিউক্লিওফাইল এসে অ্যাটাক করবে। ঠিক আছে, তো আমরা যে প্রোডাক্ট পাবো সবসময় কিন্তু অর্থো আর প্যারা দুটো পজিশনেই পাবো। যদি আমরা নাইট্রেশন করি, HNO3 ইন দ্য প্রেজেন্স অফ কনসেন্ট্রেট H2SO4, একটা অর্থতে পাবো, একটা প্যারাতে পাবো। নাইট্রেশন করলে আমরা নাইট্রো গ্রুপ পাবো। যদি আমরা H2SO4 এর সাথে রিয়াকশন করাই, মানে সালফোনেশন, তাহলে আমরা কী পাবো, SO3H, আর একটা প্যারা পজিশনে পাবো SO3H আর Cl। ঠিক আছে, এই কটা হলো আমাদের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। আগে এটা কপি করে নাও।
রিয়াকশন উইথ মেটাল। হ্যালো অ্যালকেনের মতন হ্যালো অ্যারিন উইথ মেটালস। এমজির সাথে রিয়াকশন করবে অ্যানহাইড্রাস ইথার বা ড্রাই ইথার, এমজি গিয়ে অ্যাটাক করবে, তাহলে আমরা পাচ্ছি এমজি সিএল। ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। যদি আমরা 2 মোল নিই ইন প্রেজেন্স অফ 2 মোল সোডিয়াম, সেম অ্যানহাইড্রাস ইথার, তখন কী হবে? দুটো বেনজিন ফর্ম করবে, প্লাস এখান থেকে 2NaCl। এটাকে আমরা কী বলছি? বাইফিনাইল। এটাকে আমরা কী বলছি? বাইফিনাইল। ঠিক আছে, রিয়াকশনে মেটাল হলো, তো এটাকে কপি করে নাও। আচ্ছা, এই রিয়াকশনটা আমরা নেম রিয়াকশনটা লিখে দিই। এই রিয়াকশনটাকে আমরা কী বলছি? ফিটিক রিয়াকশন। ফিটিক রিয়াকশন, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের কাছে ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, বা যেটাকে আমরা বলি গ্রিগনার রিয়েজেন্ট। গ্রিগনার রিয়েজেন্ট, ঠিক আছে, এটাকে কপি করে নাও। আচ্ছা, হ্যালোয়ারিন, তাহলে আমাদের কেমিক্যাল প্রপার্টিস এই রইল, আর আমাদের হ্যালোয়ারিন্সে কিছু নেই, তো এটা তোমরা প্র্যাকটিস করো। আর কোথাও যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই জানাচ্ছ, আর পরে ভিডিও তাহলে দেখা হচ্ছে। পড়তে থাকো, ভালো থাকো, বাই।